নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ুচণ্ডী দাস। চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। তো 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয়। এবার দেখি কোথা থেকে আবিষ্কৃত হয়। তো শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি পাওয়া যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাঁকিল্য গ্রাম থেকে। কোথায় বললাম না? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাঁকিল্য গ্রাম থেকে। আর কে আবিষ্কার করেন? এই পুঁথিটি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন কবে কোথা থেকে প্রকাশিত হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয়, যেখান থেকে চর্যাপদ কিন্তু প্রকাশিত হয়েছিল। এবার আবিষ্কারকালীন সময়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকার অংশটি কে লিখেছেন? এটি লিখেছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়। এই কাব্যের অপর নাম কি? এই কাব্যের অপর নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই কাব্যের পদের সংখ্যা কটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদের সংখ্যা 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড আছে? 13টি খণ্ড আছে। শ্লোকের সংখ্যা কটি? শ্লোকের সংখ্যা 161টি। এই কাব্য কোন ছন্দের ব্যবহার বেশি দেখা যায়? পয়ার ছন্দের ব্যবহার বেশি দেখা যায়। এখানে চরিত্র কয়টি? এখানে 3টি চরিত্র আছে, রাধা, কৃষ্ণ আর বড়াই। প্রধান চরিত্র কোনটি? কৃষ্ণ। প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। প্রধান রস কি? হাস্যরস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে প্রথমেই বললাম বড়ুচণ্ডী দাস মহাশয়। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের 13টি খণ্ড কি কি তাহলে দেখে নিই। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছাতাখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং শেষে রাধা বিরহ। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিনে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আরও কিছু প্রশ্ন আমরা দেখে নেব। ধন্যবাদ সকলকে।